আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখার চেষ্টা করব ভেরিয়েবল স্কোপ। ভেরিয়েবল স্কোপ তার মানে হচ্ছে ভেরিয়েবল কোথায় কোথায় ডিক্লেয়ার করা যাবে। কোথাও পিএইচপি যে কোনো জায়গায় ডিক্লেয়ার করা যাবে, বাট মানে কিন্তু এই ডিক্লেয়ার করতে যে কিছু কিছু স্পেসিফিক সিস্টেম আছে বা স্পেসিফিক একই ভেরিয়েবল কিন্তু এক এক জায়গায় এক এক রকম কাজ করবে। এই যে স্কোপ, এই যে অবস্থান অনুযায়ী তার একটা সিস্টেম, সেই সিস্টেমটা আমাকে ভেরিয়েবলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা একটা ভেরিয়েবল স্কোপ, ভেরিয়েবল স্কোপ, ভেরিয়েবল স্কোপ। তো আমরা একটা পিএইচপি ফাইল নেই এবং এখানে শুধুমাত্র পিএইচপি ফাইলটাই নেই, এইচটিএমএল না নেই। তো কি বললাম যে ভেরিয়েবল স্কোপ, ভেরিয়েবল হচ্ছে স্কোপ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে লোকাল, দুই নম্বর হচ্ছে গ্লোবাল, তিন নম্বর হচ্ছে স্ট্যাটিক। এই তিন টাইপের স্কোপ, গ্লোবাল মানে ভেরিয়েবল স্কোপ আমরা আমাদেরকে ব্যবহার করতে হবে বা আমাদেরকে আসলে ব্যবহার করাই, আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করব। তাহলে প্রথমে জেনে নেই যে লোকাল ভেরিয়েবল কোনটা আর গ্লোবাল ভেরিয়েবল কোনটা। তো এই তিনটা জিনিস বোঝার আগে, লোকাল আর গ্লোবাল বোঝার আগে আমাদেরকে একটু এক্সট্রা জিনিস বুঝে আসতে হবে। সামনের একটা জিনিস, কিসের? সামনের একটা জিনিস বুঝে আসতে হবে। এখন আমরা যখন মূলত কাজ করব পিএইচপিতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন আমরা কাজ করব, তখন আসলে তো আমরা ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো ফাংশন মূলত দুই প্রকার। ফাংশন মূলত কয় প্রকার? দুই প্রকার। FUNCTION ফাংশন। এই ফাংশন মূলত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। কি ফাংশন? একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। দুই নম্বরটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এই আলোচনাটা আমরা ফাংশন নিয়ে আলোচনাটা অনেক বিস্তারিত সামনে করব, বাট এখন এই গ্লোবাল স্কোপ ভেরিয়েবলটি বোঝানোর সুবিধার্থে বা বুঝতে গেলে আমাদেরকে ফাংশনের মিনিমাম এই জিনিসটা একটু জানতে হবে বলে আমি জানিয়ে দিচ্ছি। তাহলে আমরা জানলাম হচ্ছে যে কি ভেরিয়েবল স্কোপ তিনটা, একটা লোকাল, একটা গ্লোবাল, একটা স্ট্যাটিক। ওকে, এর বাদে জানলাম যে একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে প্রথমে জেনে বিল্ট ইন ফাংশন কি? এই যে ইকো, একটা বিল্ট ইন ফাংশন মানে হচ্ছে আগে থেকে নির্ধারণ করা থাকে যে ওই ফাংশনটায় কি কাজ করবে, একদম প্রিডিফাইন, নির্দিষ্ট সিস্টেম থেকে বলা থেকে বিল্ট ইন, একদম যখন সেটা তৈরি করছে তখনই বলে রাখছে যে এই ফাংশনটা এই কাজ করবে, রাইট? ওকে, এখন আমরা যে কাজটি করতে পারি এবার, তাহলে ইউজার ডিফাইন ফাংশনটা কি? ইউজার ডিফাইন ফাংশনটা হলো এমন জিনিস কি, ইউজার ডিফাইন ফাংশনটা হলো যে আমরা ডিফাইন করব আমাদের প্রয়োজনে, আমরা ডিফাইন করব আমাদের প্রয়োজনে। কিভাবে? যেমন তাহলে আমরা কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে পারি? ইউজার ডিফাইন ফাংশন আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? সেই ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমরা সাধারণত এইভাবে লিখব। প্রথমে একটা কিওয়ার্ড দেব, ফাংশন কিওয়ার্ড, FUNCTION ফাংশন। এরপরে আমরা যে ফাংশনটি তৈরি করব সেই ফাংশনের নাম, সেই ভেরিয়েবলের নামের মতন করেই বলবো, আমাদের দেওয়া যে কোনো নাম, বাট বিল্ট ইন রিজার্ভ কোনো কিওয়ার্ডের সাথে ম্যাচ না করে। এবং আমরা ফাংশনটি যে জন্য ক্রিয়েট করতে চাচ্ছি সেই সাথে নাম মিলাইয়া নাম রাখবো। যেমন আমরা রাখতে চাচ্ছি যে গেট অ্যাড্রেস, গেট অ্যাড্রেস। এরপরে নামটা দিতে হবে, কি দেবে? এরপরে দিতে হবে নামটা, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ, ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ, এরপরে দিতে হবে কার্লি ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ। এইখানে ফাংশনের সবকিছু লিখতে হবে। এখন আমরা দেখতে চাই যে ইকো অ্যাড্রেস হচ্ছে যে ঢাকা। তাহলে ফাংশন ডিক্লেয়ার করার সিস্টেম কি জানলাম আমরা? প্রথমে একটা কিওয়ার্ড দিতে হবে, ফাংশন কিওয়ার্ড দিতে হবে, এরপরে ফাংশন নেম দিতে হবে, এরপরে ফাংশনের হেড দিতে হবে, এটাকে বলা হয় হেড, এরপরে ফাংশনের বডি দিতে হবে, এটাকে বলা হয় বডি। কি বলা হয়? বডি। এই চারটা জিনিসের সমন্বয়ে আমরা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে পারি।
তো ভালো কথা, তাহলে আমি ফাংশন কিওয়ার্ড দিলাম, ফাইন, ফাংশনের নেম দিলাম, এটা ফাইন, ফাংশনের হেড দিলাম, ওকে ফাইন, এন্ড ফাংশনের বডি দিলাম, ফাইন। এই বডির ভিতরে সবকিছু লেখা থাকবে। এবারে আসি, তাহলে ফাংশন ডিক্লেয়ার করলাম, ভালো কথা, ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাইন, ওকে। এখন এইগুলোকে একটু কমেন্ট আউট করে রাখি আমরা আমাদের কাজের সুবিধার্থে, যাতে এই ফাইলটা আপনাদের কাছে থাকবে, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। ওকে, এখন আমরা যে কাজটি করতে পারি, এটাকে একটু আউটপুট করার চেষ্টা করি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখানে এসে আমরা একটা আউটপুট করলাম, দেখি কি অবস্থা, কোনো কিছু শো করছে না। বাট আমরা তো একটা ফাংশন লিখেছি, তাই না? ফাংশন ডিক্লেয়ার করলে হবে না, এটাকে বলে ডিক্লেয়ার, এবং এই ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটা কি করতে হবে? কল করতে হবে। তাহলে ইউজার ডিফাইন ফাংশন কল করার জন্য সেই ফাংশনের নামটা, ফাংশনের নাম গেট এড অ্যাড্রেস, ফাংশনের নাম এন্ড ফাংশনের হেড, ফাংশনের নাম, এই নামটা লিখবো আর হেডটা লিখবো। লেখার পরে ফাংশনে যে জিনিস সেমিকোলন তো অবশ্যই দিব, এন্ড এবার আমরা দেখতে পারবো ফাংশনের আউটপুটটা, ফাংশনের আউটপুটটা। এতটুকু বুঝতে পারলেই হবে। তো এভাবে করে মিনিমাম 5টা ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন আপনারা জাস্ট রেডি করবেন, জাস্ট ইকো দিয়ে এই 5টা ফাংশন রেডি করবেন। কিন্তু এই ফাংশন নিয়ে বিস্তারিত অনেক আলোচনা হবে সামনে, বাট ইউজার ডিফাইন ফাংশনটা আমার লাগবে গ্লোবাল স্কোপ ভেরিয়েবলটি বোঝানোর সুবিধার্থে, সেই জন্য আমি ফাংশনটা একটু টাচ দিয়ে নিলাম। তাহলে এ পর্বে আমরা 6টা জিনিস খুব ভালোভাবে মুখস্থ করব। গ্লোবাল ভেরিয়েবল স্কোপ 3টা, লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক, ফাংশন 2 প্রকার, বিল্ট ইন এন্ড ইউজার ডিফাইন। এন্ড ইউজার ডিফাইন ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রথমে একটা ফাংশন কিওয়ার্ড, এরপরে ফাংশনের নাম, এরপরে ফাংশনের হেড, এরপরে ফাংশনের ব্লক বা বডি, এবং বডির ভিতরে ফাংশনের সবকিছু লিখতে হয়। এবং এই ফাংশনটাকে ডিক্লেয়ার করার পরে ফাংশনের যদি আউটপুট দেখতে চাই, ফাংশনটাকে কল করতে হয়। কল করার সময় ফাংশনের নাম এন্ড ফাংশনের হেড দিতে হয়। এতটুকু কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে, এবং আপনারা শুধু ভিডিওটা দেখবেন না, সাথে সাথে এই বিষয়গুলো খাতায় লিখবেন। ওকে, ধন্যবাদ। তাহলে মিনিমাম 5টা ইউজার ডিফাইন ফাংশন আপনারা ডিক্লেয়ার করে রাখবেন, এবং কি কি ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করে রাখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।